আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন পাবনা সাতমোহর সরপাড়া থেকে আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি, এই যে দেখতেছেন এখানে এগুলো হলো সম্পূর্ণ চীনা হাঁস। আর এই যে চীনা হাঁসের বাচ্চা, কিন্তু চীনা হাঁসের ডিম পাড়ে ঠিক আছে, কিন্তু চীনা হাঁসের ডিমগুলা কালেকশন করে এই মুরগি দিয়ে কিন্তু ফুটানি হয়। এই মুরগি দিয়ে যদি আপনি চীনা হাঁসের বাচ্চা ফুটান, তাহলে অনায়াসে বাচ্চাগুলো ফুটে আসবে। তাহলে আপনার চীনা হাঁসে আবার দ্রুত ডিম পেড়ে দিবে, কয়েকদিন পরে ডিম পাড়া শুরু করে দিবে। আর আপনি যদি চীনা হাঁস দিয়ে বাচ্চা ফুটাতে যান, তাহলে অনেক দিন সময় লাগবে। সেই সময়ে এবং কি বাচ্চা যখন ফুটে আসবে, তখন চীনা হাঁসে এই বাচ্চাগুলা বড় করা পর্যন্ত সে আর ডিম পারবে না। আর আপনি যদি চীনা হাঁসের ডিম নিয়ে যদি মুরগি দিয়ে ফুটান, এই যে এখানে প্রায় 20 থেকে 22টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলা কিন্তু আপনার ফুটানি হয়েছে মুরগি দিয়ে। এই যে কালো মুরগিটা দিয়া এই 20 থেকে 22টা ডিম থেকে বাচ্চা বাইর হয়ে গেছে। দেখেন বাচ্চাগুলো কত ফুটফুটে সুন্দর। তাই আপনারা এই হিসাবে চাষাবাদ করতে পারেন। চাষাবাদ করলে চাষাবাদে আমাদেরকে অবশ্যই আমাদের লাভবান হবে। এই যে দেখুন এখানে বড় আকারের চীনা হাঁস আছে, এবং কি এগুলো কিন্তু সম্পূর্ণ ডিম পাড়ার উপযোগী হয়ে গেছে। তাই আপনারা চীনা হাঁস পালন করুন। চীনা হাঁসে লাভজনক ব্যবসা আপনারা অবশ্যই এখানে, কিন্তু এখানে পাবনাতে তেমন কোনো মূল্য পাওয়া যায় না, কারণ এখানে সবাই খামার করে। খামারের মাধ্যমে কিন্তু এখানে দাম অনেকটাই কম। এগুলার দাম বেশি বৃদ্ধি পায় আপনার নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা ওইসব জায়গাতে। যদি এখান থেকে উত্তরবঙ্গ থেকে যদি হাঁস নিয়ে যায়, সেখানের মানুষ কিছু লাভবান হইতে পারে, কারণ এখানে চীনা হাঁস, রাজাহাঁস এবং মুরগির দাম একেবারে কম। তাই বন্ধুগণ, আমাদেরকে স্বাবলম্বী হইতে হইলে আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে শ্রম দিতে হবে। শ্রমে আমাদের সব কিছু পরিবর্তন হয়ে আসবে, কারণ শ্রম না দিলে এই জীবনে কিছু আপনি কোনোদিনও স্বাবলম্বী হইতে পারবেন না। আপনাকে কষ্ট করতে হবে। আপনি একটা মুরগির খামার করুন, একটা হাঁসের খামার করুন, একটা ছাগলের খামার করুন, একটি গরুর খামার করুন, কৃষিকাজে জড়িত হন। আশা করি আপনি লাভবান হবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।